একবার গৌতম বুদ্ধ একটি দিঘির পাড়ে বসে শিশুদের উপদেশ দিচ্ছিলেন। আর সেই দিঘিতে একটি কম বয়সী ছেলে তার মায়ের সাথে জল নিতে আসে। গৌতম বুদ্ধের বাণী শুনে সে দাঁড়িয়ে পড়ে। গৌতম বুদ্ধের উপদেশ দেওয়া শেষ হলে সে তার কাছে যায় এবং গিয়ে তাকে প্রণাম করে বলে, প্রভু, আমি জীবনে অনেক কিছু করতে চাই, মনে আমার অনেক কিছু করার আশা, কিন্তু আমি কিছুই করে উঠতে পারি না। 2 পা এগিয়ে গেলে 4 পা পিছিয়ে আসি। আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য কী কী সমস্যায় পড়তে পারি এই ভয়ে আমি এগোতেই চাই না। কেন আমার সাথে এরকমটা হচ্ছে? কি করলে বা আমি এই সমস্যা থেকে বের হতে পারবো আর আমার লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারবো? তখন গৌতম বুদ্ধ তাকে বলেন যে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য যদি তুমি পদক্ষেপ না বাড়িয়ে দাও, তাহলে তোমাকে কেউই তোমার লক্ষ্য পর্যন্ত পৌঁছে দিতে পারবে না, আমিও পারবো না। তাই চেষ্টাটা আগে তোমাকেই করতে হবে। এই বলে তিনি ওই স্থান ত্যাগ করেন। পরদিন ওই ছেলেটি আবার ওই দিঘিতে জল নিতে আসে। এসে দেখে সমস্ত আধফোটা পদ্মফুলগুলো প্রস্ফুটিত হয়ে গেছে আর গোটা দিঘি পদ্মফুলে ভরে গেছে। তখন সে মনে মনে ভাবে যে এটা নিশ্চয়ই গৌতম বুদ্ধের জন্য হয়েছে। গৌতম বুদ্ধের প্রভাবেই সমস্ত দিঘির পদ্ম প্রস্ফুটিত হয়ে গেছে, তাই একটি পদ্ম আমি তাকে উপহার হিসাবে দেব। এই বলে সে একটি পদ্ম তুলে নেয় এবং ফুলটি হাতে নিয়ে সে এগোতে থাকে। কিছু দূর যাবার পর সে একটি জঙ্গলের পথ পায়। ভীষণ ভয় পায় সে, কারণ জঙ্গলের পথে সে কখনোই একা পার হয়, কিন্তু গৌতম বুদ্ধের কাছে তাকে পৌঁছতেই হবে। মনে এই চিন্তা নিয়ে সে এগোতে থাকে। জঙ্গল ক্রমশ ঘন হয় এবং তার মনের ভয়ও ক্রমশ বাড়তে থাকে। জঙ্গলের ভেতর চলতে চলতে হঠাৎ সে একটি ঘোড়ার গাড়ি দেখতে পায়। সেখানে গিয়ে সে ঘোড়ার চালককে তাকে গাড়িতে তুলতে বলে এবং বুদ্ধের আশ্রম পর্যন্ত পৌঁছে দিতে বলে। কিন্তু সেই গাড়ির চালক তাকে গাড়িতে তুলতে অস্বীকার করে এবং বলে যে আমি বড় জোর তোমার হাতের ওই ফুলটি গৌতম বুদ্ধের কাছ পর্যন্ত পৌঁছে দিতে পারি, কিন্তু তোমাকে আমি গাড়িতে তুলতে পারবো না। তখন ছেলেটি মনে মনে ভাবে যে হ্যাঁ, আমার তাহলে আর গিয়ে কাজ নেই, এই জঙ্গলের পথে আমি আর এগোবো না। তার থেকে বরং এই ফুলটা ওনার হাতে দিয়ে দিই, এই ফুলটা উনি গৌতম বুদ্ধের কাছ পর্যন্ত পৌঁছে দেবেন। তখন সে নিজেই চলতে থাকে, কারণ গৌতম বুদ্ধ বলেছিলেন যে তোমাকে তোমার লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য আগে নিজে চেষ্টা করতে হবে, পদক্ষেপটা আগে নিজেকে বাড়িয়ে দিতে হবে। এই কথা মনে করতে করতে সে এগিয়ে যায়। কিছু দূর যাবার পর সে একটা বিলাসবহুল বাড়ি দেখতে পায়। সে বাড়ির মধ্যে সে প্রবেশ করে, দেখে যে একটি সুন্দরী মেয়ে বসে রয়েছে। ওই মেয়েটি ছেলেটিকে জল খেতে দেয়, তারপর তার সাথে অনেক গল্প করে এবং তাকে বলে তুমি যতক্ষণে গৌতম বুদ্ধের কাছে গিয়ে পৌঁছবে এই ফুলটা তো শুকিয়ে যাবে, তাই গৌতম বুদ্ধের কাছে গিয়ে আর কাজ নেই, তুমি বরং আজ এখানেই থেকে যাও। আজ সন্ধে এখানে বেশ একটা ভালো জলসার ব্যবস্থা করা হয়েছে, তুমি বরং তার আনন্দ নাও। ছেলেটিও কিছুক্ষণের জন্য হলেও সুন্দরী মেয়ের কথায় গলে যায় এবং সে মনে মনে ঠিক করে যে হ্যাঁ, আমার আর গিয়ে কাজ নেই, যতক্ষণে পৌঁছবো ততক্ষণে ফুলটা নষ্ট হয়ে যাবে, তার থেকে বরং আজকে রাতটা এখানেই থেকে যাই, কাল বাড়ি ফিরে যাব। কিন্তু কিছুক্ষণ পর তার স্তম্ভিত ফেরে এবং গৌতম বুদ্ধের উপদেশ মনে করতে করতে সে আবারও এগিয়ে চলে। কিছু দূর যাবার পর একজন বৃদ্ধ ব্যক্তির সাথে তার দেখা হয়। বৃদ্ধ ব্যক্তিটি তাকে বলে যে তুমি তো ভুল পথে যাচ্ছ, ওই পথে তো গৌতম বুদ্ধ যায়নি, গৌতম বুদ্ধের আশ্রমের পথ ওটা নয়, তুমি ভুল পথ অনুসরণ করছো, তুমি ওই পথে গেলে কখনোই গৌতম বুদ্ধের কাছে পৌঁছতে পারবে না, তাই তুমি ফিরে যাও। তখন সে বিষণ্ণ মনে ফিরে যাবার কথা চিন্তা করে, কিন্তু হঠাৎই তার নিজের মায়ের কথা মনে পড়ে। তার মা তাকে একবার বলেছিল যে তুমি যদি কোনো মহৎ কাজে বেরিয়ে পড়ো তাহলে তোমার মন যা বলবে তুমি তাই করবে, কিন্তু ফিরে কখনোই আসবে না। তখন সে নিজের মনকে স্থির করে এবং সে পদ্ম হাতে ওই পথে এগিয়ে চলে এবং একটা সময় পর সে গৌতম বুদ্ধের কাছে গিয়ে পৌঁছে যায়। পদ্মটি তার হাতে দিয়ে তাকে প্রণাম করে। পদ্মটি পেয়ে গৌতম বুদ্ধ খুব খুশি হয় এবং বলে যে বাহ, বেশ সুন্দর টাটকা সতেজ পদ্ম তুমি এনেছো তো আমার জন্য, ফুলটা বেশ সুন্দর দেখতে। তখন সেই ছেলেটি বলে, কেন প্রভু, ফুলটা তো প্রায় শুকিয়েই গেছে, কিন্তু আপনি এটাকে এখনো টাটকা বলছেন কেন? তখন গৌতম বুদ্ধ হেসে বলেন যে হ্যাঁ, ফুলটা হয়তো অনেকটাই শুকনো হয়ে গেছে, কিন্তু তোমার মনের মধ্যে তোমার ইচ্ছেগুলো এখনও টাটকা রয়েছে, এখনও ততটাই সতেজ রয়েছে যতটাই ফুলটা প্রস্ফুটিত হওয়ার সময় ছিল। তোমার মনের ইচ্ছেগুলো এই ফুলের মধ্যে সমাহিত হয়ে গেছে, আর সেই জন্যই তুমি আমার কাছ পর্যন্ত পৌঁছতে পেরেছো। তুমি যদি পথে জঙ্গল দেখে ভয় পেয়ে পিছিয়ে যেতে তাহলে কখনোই এই পর্যন্ত পৌঁছতে পারতে না। তুমি যদি ওই গাড়ির চালকের হাতে ফুলটি দিয়ে দিতে তাহলেও এখানে পৌঁছতে পারতে না। আর যদি সুন্দরী মেয়ের কথায় নিজেকে আটকে ফেলতে তাহলেও পৌঁছতে পারতে না। আর ওই বৃদ্ধ ব্যক্তির কথায় যদি তুমি ফিরে যেতে তাহলেও তুমি এখানে পৌঁছতে পারতে না কখনো।
তুমি সবসময় তোমার উদ্দেশ্যটাকে স্থির রেখেছ। কিছুক্ষণের জন্য তোমার উদ্দেশ্য থেকে বিচ্যুত হলেও তুমি আবারও তোমার উদ্দেশ্যকে স্থির করতে পেরেছ, তোমার মনকে সংযত করেছ। তাই তুমি এই পর্যন্ত আসতে পেরেছ। সফলতার পথটাও কিন্তু এইরকমই। অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক প্রলোভন আসবে। তুমি যদি সেগুলোকে কাটিয়ে এগিয়ে যেতে পারো, তোমার লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে। তাই মনকে আগে শান্ত করো, আর তুমি কি চাইছো সেটা স্থির করো। তারপর সে চাওয়ায় নিজেকে সম্পূর্ণ সমর্পণ করো। চেষ্টা করো, পরিশ্রম করো, আর নিজের লক্ষ্যে অবিচল থাকো। দেখবে তুমি যা চাইছো তা অবশ্যই তুমি পাবে।